তোমাদের সঙ্গে কালকের একটা ব্লগ শেয়ার করেছিলাম। আমার প্রথম ব্লগে বলেছিলাম আমাদের বাড়ি দুজন গেস্ট আসবে। আমার হাজব্যান্ডের প্রথম পোস্টিং ছিল বেলডাঙায়। সেক্ষেত্রে ওখানে ওর দুজন কলিগ আমার খুবই কাছের দুজন মানুষ। অনেক বিয়ের পর প্রথম যখন আমি বেলডাঙায় গিয়ে থাকি তখন আমরা সবাই একসাথে, সৌম্যদা, দেবুদা, এটা সবাই একসাথে অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। আমাদের বাড়ি এসেছে, আমি রান্না করে খাইয়েছি। সুতরাং আমার একটা ইমোশনাল জড়িয়ে আছে। তারা আসবে আমার আমন্ত্রণেই বা আমাদের আমন্ত্রণেই তারা সাড়া দিয়েছে। তাদের অনেক ব্যস্ত, দুজনেই গুরুত্বপূর্ণ পদে আছে, চাকরি করে। তো সেই ক্ষেত্রে তারা তাদের সময় বাঁচিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আজকে আসছে। তো সেক্ষেত্রে আজকে শনিবার, তাদের আর সময় নেই জন্য আজকে শনিবারই আসছে। শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম আছে। আর আমি কিছুতেই, আমাকে বলা হয়েছিল বাইরে থেকে বিরিয়ানি বা এই ধরনের খাবার এনে দিতে, কিন্তু ঠাকুরের ওপর বিশ্বাস অবশ্যই আছে। তার থেকে বড় কথা যে আমাদের বাড়িতে যে নিয়ম, আমার শ্বশুর শাশুড়ি বা তার আগের জেনারেশনে যারা গুরুজন ব্যক্তি যারা যেটা চালু করে দিয়ে গেছেন, আমার খুব ইচ্ছা যে সেই নিয়মটাই যেন আমি ধরে রাখতে পারি। এই কারণে শনিবার যতই সমস্যা হোক, খুব সমস্যায় না পড়লে আমি চেষ্টা করি আমিষটাকে না খাওয়ার, বা আমাদের বাড়ি যেই আসুক না কেন তাকে আমি চেষ্টা করি নিরামিষটাই খাওয়ানোর। তো সেই ক্ষেত্রে তারাও বলেছে কোনো অসুবিধা নেই, যা খাওয়াবে তাতেই রাজি। তো সেই ক্ষেত্রে আমি বেশ কিছু আইটেমের ব্যবস্থা করেছি, অল্পের ওপর দিয়ে বলছি। আজকে মেনলি হবে ফুড ব্লগ। তো সেটা আমি, আমার দুটো ছোটো বাচ্চা, ওর বাবা আছে সামলাচ্ছে, আমি কিছু ওদের হালকা টিফিন খাইয়ে আমি সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে আমি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এই যে স্নান করে জাস্ট আসলাম। তো স্নান করে এসেছি, এবার সবজিগুলো কেটে রেখেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি। আস্তে আস্তে প্রত্যেকটা রান্নাই আমি দেখাবো কিভাবে কি করব। আমি খুব একটা তো পারদর্শী নই, একদম কোনো এডিটিং বা কিচ্ছু ছাড়া নর্মাল একদম লাইফের সমস্ত কিছু তুলে ধরছি, আলাদা করে কিচ্ছু নয়। মানে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখতে হবে, এই করতে হবে, আমি কিচ্ছু করছি না, একদম নর্মালভাবে তুলে ধরছি যে আমি মেনলি কী কী রান্না করছি আর কীভাবে রান্না করছি। তোমাদের সবাই রান্না জানো, আমি যতটুকু জানি তোমাদের আজকে একটু শেয়ার করবো। দেখো যদি তোমাদের কোনো লাভ হয় আমাকে সবাই জানিও। চলো, ফ্যানটা অফ করে। আমার ছেলেমেয়ের ঘর এইভাবে নোংরা হয়ে থাকে। যাই হোক, আমি প্রথমে লাইট ফ্যানটা জ্বালিয়ে নিলাম আর দরজাটাকে দিয়ে দিলাম, কারণ ছেলে মেয়ে চলে আসবে না, এতগুলো রান্না করা সম্ভব হয় না। দেখো রান্নাঘরটা উছালো হয়ে রয়েছে, ঠিক আছে, একা হাতে করা তো। আমার শাশুড়ি মা অতটা রান্নাবান্নায় পারদর্শী নয়। মা একটা আইটেম করছে, মাকে আমি বারণ করলাম। দেখো সবজিগুলো কেটে রেখেছি। এইটা হচ্ছে তোমার, বলছি এটা ঝিঙে আলু পোস্ত করবো, এটা ঝিঙে আলু পোস্ত করবো। আর এটা কি বলো তো, একটু আলু ভাজার সঙ্গে ভেন্ডি দিয়ে দিয়েছি, একসাথেই ভেজে দেবো। সত্যি টাইম নেই, এত কিছু করতে হবে ওদের, মানে সবাই একটু ডাল দিয়ে সকালবেলা ছেলে মেয়েকে একটু খাইয়ে দেবো। আজকে তো শনিবার, ডিমটা হবে না। আচ্ছা, এইটা হচ্ছে সর্ষে পটল। আমার মা এই আইডিয়াটা দিয়েছে, নিরামিষ যখন কি সর্ষে পটলটা কর। এই যে ছোটো ছোটো, আমার শ্বশুরমশাই খুব ভালো, মানে আমার বাবার শ্বশুরমশাই আমার খুব ভালো বাজার করেন, খুব সুন্দর দেশি পটল নিয়ে এসছেন। সেই পটলগুলো আমি পুরো মাঝখান দিয়ে কাটি, চিড়ে চিড়ে এই যে কেটে রেখেছি। আর এগুলো হচ্ছে সব পটল ভাজা, ঠিক আছে, এখন কটা ভেজে দেবো, আর দুপুরবেলা ওরা আসলে ভাজবো। হ্যালো, এটা হচ্ছে চাটনি, টমেটো আর আমের চাটনি, কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কিছু আদা রাখা আছে মশলা করার। আর এটা হচ্ছে পনির, পুরো পনিরটা করব, চিলি পনির করব। এবার ব্যাপারটা হচ্ছে আমি মাথা থেকে নিয়ে, চিলি পনিরে তো পেঁয়াজ লাগে, এবার পেঁয়াজটা তো দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন আমি ওভাবেই করবো। এই যে ক্যাপসিকাম টমেটো দিয়েই, কাঁচা লঙ্কা দিয়ে এই যে দুরকম সস, এই একটা গ্রিন চিলি, আর একটা হচ্ছে এই যে হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস। এই দুটো কালকে আমি নিয়ে এসেছি, এই দুটো দিয়ে আমি করবো। আর তোমার আশা করি ভালো হবে। আর একটু ফ্রাইড রাইস করবো। ফ্রাইড রাইসের এই গাজর যা পেরেছি কেটেছি, একটু ভালো করে কাটতে পারতাম, কিন্তু এত তাড়াহুড়ো না, বাচ্চারা ঘাড়ের উপর চলে আসে। যাই হোক, এই যে বিনস কেটে রেখেছি, কিছু কাঁচা লঙ্কা এক্সট্রা রেখেছি, এই যে পনির রেখেছি। আচ্ছা, এটা ছাতুটা সকালবেলা আমি হয়তো খাবো। আর এটা ফ্রাইড রাইসের যেই দোকান থেকে আনলাম বললো খুব ভালো চাল হবে, এটাই নিতে। এটা মুগ ডাল আছে এর মধ্যে, এটা সাদা তেল আছে, আর এটা হচ্ছে তোমার এলাচ আছে, পোস্ত, আর এটা তোমার সর্ষে। এগুলো মোটামুটি আমি একটু গুছিয়ে রেখেছি, আরও কিছু জিনিস লাগবে, আমি সেগুলো করব আস্তে আস্তে, তোমরা পাশে থাকো। আমি সকালে অন্তত ডাল ভাজাটা করে দিই,
তাহলে আর পোস্তটা, তাহলে আমার শ্বশুরমশাই, বাবা আর কি আমার হাজব্যান্ড এরা খেতে পারবে, আমার ছেলে মেয়েও খাবে। তো এই হচ্ছে আমার রান্নাঘর। আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, এই কড়াইটা মার ওই রান্নাটা হয়ে গেলে মার কাছ থেকে আমাদের আর একটা রান্নাঘর আছে, মা একটা রান্নাঘরে করে, আমি একটা রান্নাঘরে করি। তাহলে কি হয়, ঝামেলা হলো না, মা মার মতো করলে আমি আমার মতো করে আমরা একসাথেই খাই, একসাথে আমরা ব্যাপারটাকে এগোতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি আস্তে আস্তে আর তোমার ভিডিও দিচ্ছি। এই সবজিগুলো আমি আগে ডালটা চাপিয়ে দিই, কিছুই এখনও করা হয়ে ওঠেনি। স্নানটা করে নিলাম, স্নানটা করলে কি হয় একটা নিশ্চিন্ত যে আমার স্নান হয়ে গেছে, কাচাকুচিটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করবো। ঠিক আছে।